করেছেন যে আজকে এত জনসমাগম কিসের জন্য হয়েছে, এটার কারণ কি? কারণটা হলো আমরা সকলে অনেকেই অবগত আছি এবং জানি বিগত দিন অনেক আন্দোলন হয়েছিল যে গুলাম এবং কাদিয়ানি আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা রাষ্ট্রীয় বলে হওয়ার জন্য। আজকে বিষয় এরকম হলো যে আমাদের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা তাদেরকে তাদের অপরাধ তারা বলে নদীর পরে নদী আছে দাবি করে। আমরা সকলে জানি যে প্রকাশ্যে তারা স্পষ্ট ভাষায় তারা বলতেছে নদীর পরে নদী আছে। ঈসা আলাইহিস সালাম বান্ধ হয়ে আসবেন না নবী হয়ে আসবেন ওনারা দাবি করে। হ্যাঁ, তারা সেই দাবি করতেছে। এই জন্য আমরা এই তাদের বিরুদ্ধে লড়াই করতেছি। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, ওনাদের কাছে আমরা একটি আবদার যে সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা সবাই অবগত আছেন, যতক্ষণ পর্যন্ত তারা রাষ্ট্রীয়ভাবে যদি সরকারি তারা এই কাফের ঘোষণা না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ময়দান থেকে কখন আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। এটা কখন থেকে শুরু হয়েছে? আজকে না, আজকে অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে আমরা এটা আন্তর্জাতিকভাবে সমাবেশ করা হয়েছে এবং এখন কর্মসূচির মাধ্যমে এগুলা আমরা আদায় করা হবে ইনশাআল্লাহ। কতদিন ধরে চলতে থাকবে আনুমানিক? এটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের স্বীকৃতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি এবং সমাবেশ চলতে থাকবে। এই কর্মসূচিতে আপনারা কি কি করতেছেন? আপনাদের অ্যাক্টিভিটিস কি কি? আমাদের অ্যাক্টিভিটি যে কাদিয়ানি কাফের এই মানে আপনারা কিভাবে আন্দোলনটা করতেছেন? মানে প্রসেসটা কি? অনশন এরকম কিছু বা হরতাল কিছু নাকি? এরকম না, এটা কর্মসূচি। হরতাল বলতে যদি আমাদের সরকারকে জানানো হয়েছে, এটা সরকার অবগত। আজকে এত জনসমাগম হওয়ার কারণ কি? মানে আপনাদের কি প্ল্যান বা কেন সবাই একত্র হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে প্রশ্নটা করেছেন যে আজকে এত জনসমাগম কিসের জন্য হয়েছে, এটার কারণ কি? কারণটা হলো আমরা সকলে অনেকেই অবগত আছি এবং জানি বিগত দিন অনেক আন্দোলন হয়েছিল যে গুলাম এবং কাদিয়ানি আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা রাষ্ট্রীয় বলে হওয়ার জন্য। আজকে বিষয় এরকম হলো যে আমাদের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা তাদেরকে তাদের অপরাধ তারা বলে নদীর পরে নদী আছে দাবি করে। আমরা সকলে জানি যে প্রকাশ্যে তারা স্পষ্ট ভাষায় তারা বলতেছে নদীর পরে নদী আছে। ঈসা আলাইহিস সালাম বান্ধ হয়ে আসবেন না নবী হয়ে আসবেন ওনারা দাবি করে। হ্যাঁ, তারা সেই দাবি করতেছে। এই জন্য আমরা এই তাদের বিরুদ্ধে লড়াই করতেছি। ইনশাআল্লাহ আমাদের